বন্ধুরা, আজকে দুপুরে খাওয়ার জন্য বানাইছি আমি আড়ি মাছ। আড়ি মাছটা ভাজে রাখলাম, এদিকে রাখছি পুঁটি মাছ আর ভাঙন মাছ। এটারে আমি চচ্চড়ি বানাবো। এই যে দেখুন, এখানে আমি পালেং শাক, আলু, টমেটো, তারপরে একটু কাঁচা জিরা, কাঁচা জালুক, একটু রসুন, আদা ওইটারে পিষে নিচ্ছি। তারপরে পালেং শাক, আলু বয়েল করে এটারে আমি এটারে কয় কি তোমার আড়ি মাছ আর জালুকের শাক দিয়া ঝোল। এখন আমার ভাজা হয়ে গেছে, যে আলুটা পালেং শাকটা, এখন আমি এটারে জল দিব। জলটা হিসাব করে দিলে হলো, মাছ যত লাগে। আমি এখানে বেশি দেব না, কেন কি আমি মাত্র 4 পিসে বানাইছি, আমরা 7 জন মানুষ বলে। আপনারা যদি বেশি করে বানান, বেশি মানুষের জন্য, তখন হলে বেশি করে জল দিয়ে দিও। বাস হয়ে যাবে। এটাকে অল্প আমি হেরি করে হাতে দিব, একটু বয়েল হলে তারপরে আমি মাছটা এখানে ছাড়বো। এখন আমি এখানে মাছগুলো ছাড়বো, মানে আড়ি মাছগুলো। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমরা বেশি ঝাল খাই না, এটার জন্য আমরা এখানে গোটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা এখন উতলাবে, উতলানোর পরে এটাকে আমরা ধনিয়া পাতা দিব। এখানে আমি 2টা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা জাল খেলে আপনারা এটাকে ফালে দিয়ে দিতে পারেন। এখন অল্প আমি লবণটা দেখব, অল্প লবণ কমে গেছে। এখানে আমরা অল্প লবণ দিচ্ছি, আপনারা আপনাদের হিসাবে দেবে। আর 2 দানা এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমরা পুরা উতলাতে দেব। এটা এখন যখন উতলাবে তাহলে হয়ে গেল আমাদের। এখন অল্প এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা না দিলেও হবে, আপনাদের ইচ্ছা। এই যে দেখো, আমাদের এখন আড়ি মাছ আর জালুক পাতা দিয়ে তরকারি হয়ে গেছে। এই যে দেখুন, এখন এটারে আমি নামাবো, এসে রাখি দিল। আড়ি মাছটা ভীষণ নরম না, এটা ভাঙে গেছে। ওই যে দেখো, মাছটা উপর থেকে ঢাললে কি আবার ভেঙে যায়, তার জন্য এটাকে আগে আমি মাছটা বের করে নিয়েছি। তারপরে এই যে দেখুন, আমি ঝোলটা ঢেলে দিলাম এরকমভাবে। এই যে দেখো, আলু পালেং পাতা দিয়ে ঝালুক ঝোল আড়ি মাছের হয়ে গেল। এখন এটারে হয়ে গেছে।